হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটা হতে চলেছে হাউ টু গেট রিড অফ ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, ক্লক পোস্ট অ্যান্ড ওপেন পোর্স। এই সমস্যা তো আমাদের সবারই কম বেশি থাকে, আর দিনের বেলায় দেখতে খুব খারাপ লাগে। তাই আমার ফ্রেন্ডরাও আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে যে ব্ল্যাক হেডস কী করে রিমুভ করব। তাই আজকে তোমাদের সঙ্গে কিছু টিপস আমি শেয়ার করব যাতে তোমরা এই সমস্যা থেকে সমাধান পাও। আর এই স্টেপগুলি কিন্তু আমি নিজেও ফলো করি। আশা করছি তোমরা স্টেপগুলি ফলো করলে ডেফিনেটলি ভালো রেজাল্ট পাবে। তো স্টেপ নাম্বার 1 হলো ক্লেনজিং। প্রথমে আমি ভালো করে আমার স্কিনটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরা কিন্তু কোনো স্কিন কেয়ার করার আগে স্কিনটাকে ক্লিন রাখবে। তার জন্য তোমরা কোনো ক্লেনজার অথবা ফেস ওয়াশ ইউজ করতে পারো। আজকে আমি ডট অ্যান্ড কির সিসা কামিং ফেস ওয়াশটা ইউজ করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট ভালো করে আমি এটাকে ম্যাসাজ করে দেন ধুয়ে নিব। আর এই ফেস ওয়াশটা কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো। তোমরা অবশ্যই ম্যাসাজ করে নিয়ে ধুয়ে নিও। স্টেপ নাম্বার 2 হলো স্টিমার। তোমাদের বাড়িতে যদি ভ্যাপার থাকে তোমরা সেখান থেকে গরম ভাপটা নিতে পারো। আমি একদমই ঘরোয়া পদ্ধতিতে গরম জল নিয়ে বাটিতে করে মুখের সামনে নিয়ে গরম ভাপটা নিচ্ছি। তার ফলে কী হবে, আমাদের যে পোর্সগুলো আছে সেগুলো কিন্তু ওপেন হয়ে যাবে। আর এই গরম জল থেকে লিটারেলি ধোঁয়া বেরোচ্ছিল। তোমরা কিন্তু বাড়িতে করলে খুব সাবধানে করো। নেক্সট স্টেপ হলো নোজ স্ট্রিপ। তোমাদের কারো যদি ব্ল্যাক হেডসের সমস্যা একটু বেশি থাকে তোমরা স্যানফির এই নোজ স্ট্রিপগুলো ইউজ করতে পারো। এটা একটা প্যাকেজের মধ্যে তোমরা 3টা স্ট্রিপ পাবে। আর প্রথমে আমি টিস্যু পেপার নিয়ে গরম জল দিয়ে নাকটাকে একটু ভিজিয়ে নিচ্ছি। আর তোমরা যদি প্রথমে স্ট্রিপটা ইউজ করো তাহলে কিন্তু যেহেতু আঠা থাকে তার জন্য নাকটাকে একটু প্রথমে ভিজিয়ে নেবে। আর তোমাদের পারফেক্টভাবে যেখানে তোমরা বসাতে চাও সেখানে বসাবে, নইলে কিন্তু আঠা যেহেতু আছে এদিক ওদিক বসে গেলে তোমরা সেটাকে আর ভালো করে ইউজ করতে পারবে না। এরপর আমি এই নোজ স্ট্রিপটাকে ভালো করে বসিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট এটাকে রেখে নিয়ে তারপর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। আর সত্যি বলছি ডেলি ইউজের জন্য এটা খুবই ভালো। আর এটা উঠানোর পর তোমরা নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস কতটা এর উপর উঠে এসেছে। এরপর আমি ইউজ করছি একটা স্ক্রাবার। এটা লোটাসের একটা স্ক্রাব। এটা কিন্তু খুব কম দামে খুব ভালো একটা প্রোডাক্ট। আর তোমরা কিন্তু সপ্তাহে 2বার স্ক্রাব অবশ্যই ইউজ করবে। স্ক্রাব ইউজ করার মানে এটাই যে তোমরা স্কিনটাকে ডিপলি ক্লেন্স করছো। তোমাদের স্কিনে যত ডার্ট রয়েছে, পলিউশন রয়েছে বা ওপেন পোর্স বা ক্লক পোর্সে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো স্ক্রাবের মাধ্যমে কিন্তু রিমুভ হয়ে যায়। আর খুব জেন্টালি তোমরা এটাকে ম্যাসাজ করবে। আমি বারবার বলছি, যেহেতু হার্শ পার্টিকেল রয়েছে, খুব জোরে জোরে কিন্তু রাব করলে স্কিনে অনেক রকম সমস্যা হতে পারে। তোমরা দেখতে পাচ্ছ আমি নাকে নোজ এরিয়াতে বেশি করে ইউজ করছি, কারণ সেই এরিয়াগুলিতেই আমাদের ওপেন পোর্সের সমস্যাটা বেশি থাকে। তো এরপর আমরা স্কিনের যে পিএইচ লেভেল সেটাকে মেনটেন রাখার জন্য আর্থ রিদমের রোজ ওয়াটার টোনার ইউজ করছি। অ্যান্ড লাস্ট স্টেপ সেটা হলো একটা ভালো ময়শ্চারাইজিং লোশন ইউজ করা। এটা সেটাপিলের একটা ময়শ্চারাইজিং লোশন। আর এই ময়শ্চারাইজারটা কিন্তু স্কিনকে খুব ভালো করে নারিশ করে। এটা ডেফিনেটলি খুব ভালো, তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এইভাবেই আমি স্টেপগুলো করি। আই হোপ আমার ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে আর তোমরা স্টেপগুলি করলে ভালো রেজাল্টও পাবে। যদি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।